এম সালেহ আহমেদ স্যার, সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়, স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি মহড়া কার্যক্রম সম্পর্কে তার অভিযোগকে ব্যক্ত করবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহড়ার আয়োজন করেছে এবং অধিদপ্তর, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের যারা সহকর্মী খবরে আছেন, যারা এই সুবিধা অংশগ্রহণ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা কিছুদিন আগে পরিস্থিতি আমাদের এই সচিবালয়ে আমরা আগুনের শিকার পেয়েছিলাম। তো আগুনের শিকার হওয়ার পরে যে একটা পরিস্থিতি হয়, এটা আমাদের দেশে কিন্তু আমরা আগুন লাগার পরেই কিন্তু বিদেশে কিন্তু এই ধরনের বিল প্রায় হয়। আমরা নিজেরাও আগুন লাগার পর আমার এই ভবন থেকে আমরা ওনাদেরকে অনুরোধ করেছিলাম, যারা আমাদের অন্যতম এখানে এসেছেন, আমাদের নিজেরাও দায়িত্ব একসাথে পালন করার জন্য আসলে এই মহড়া। তো মহড়াতে আমরা আসলে আগুন লাগার পরে যেটা হয় তার চেয়ে আমরা যে মহড়া দিয়ে আমরা যে আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারি সেটার চেষ্টা থাকবো। এবং সেই জন্য আমাদের কী করণীয়, একটু ওনারা সাথে কাজটা করে, ওনারা একটা ভালো জানেন। সেটা আমাদের সমস্ত আগুন লাগে অনেকদিন পর আমরা এটা শিকার করি। আমরা যারা টেলিভিশন তারা বাস্তব অবস্থা যেখানে আগুন লেগে যায়, সেখানে অক্সিজেনের অভাব হয়, কীভাবে সেটাকে মোকাবেলা করতে হয়, শরীর জীবনকে বাঁচাতে হয়। কারণ জীবনটা হচ্ছে সবার কাছে, গাছের কাছে অত্যন্ত মূল্যবান একটা সম্পদ। এবং জীবন চলে যাওয়ার পর আরও খুশি করা যায়, কিন্তু যারা স্বজন, যারা সাথে যারা আমরা এই যে মহড়ার মাধ্যমে আমরা কীভাবে এই আগুন লাগলে নিজেকে রক্ষা করতে হয়, সেই জিনিসগুলো মানে প্রাপ্ত অবস্থা যারা পড়ে আগুনে একই কোনো এটা যারা শিকার হয়েছে আল্লাহ না করে আমরা এবং এটা সেই ধরনের অনেকগুলো অভিজ্ঞতা ওনারা জানেন, দিয়েই তারা মহড়াতে আমাদেরকে বলেন। ওনারা আমাদের দুদিন ক্লাসে নিয়েছেন, আরও দুটো ক্লাস আছে আমার অভিভাবকদের সাথে। তো আমরা এটা গুরুত্বের সাথে দেখেছি এবং নতুন ক্লাস থেকে দেখলাম যে আমার যারা সহকর্মী তারা যখন ক্লাসটা করলো, করার পর বুঝতে পারলো যে আসলে মানে কয়েক সেকেন্ড সার ধরে রাখতে হয়, অনেক কিছু ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, সেগুলো আপনারা সবাই জানার চেষ্টা করবেন। এবং তারপর যদি আমাদের এখানে আল্লাহ না করে কোনো অ্যাক্সিডেন্ট হলে এটা হবে কি, আমাদের জানা থাকলে আমাদের এজেন্সিটা কম হবে, আমাদের ক্ষতিটা কম হবে। কীভাবে মোকাবেলা করতে আমরা সবসময় আরও যদি আমি দেখতে ওনারাও কিছু বলেছেন, আমিও সবাইকে অনুরোধ করবো যে আগুন লাগার আগে কিন্তু নিজেদেরকে সাবধান করতে হবে। যেমন মনে করেন আমি ক্লাসে মাধ্যমে জানলাম যে আমাদের যে চা গরম করা, আমরা তো জানি না কোথায় চা গরম করা, কিন্তু ওখানে দেখা যায় যে প্লাগগুলো লুজ থাকে। এবং এটা একটা ব্যাপার, আরেকটা ব্যাপার আছে যে প্লাগ খোলা হয় না, ওখানে সুইচও বন্ধ করা হয়। এটি বলতে যে সুইচটা সেটা ব্যবস্থা হবে, এটা কোথায় একটা ভয়াবহ জানার পর আমার চা কিনে এটা হওয়া উচিত না। যদি এই কাজটা করেন তাহলে একেবারে মাত্রা কম, জ্ঞান কম, উনি হয়তো ভয়াবহতা বুঝতে পারছেন। আমরা যারা কিন্তু আমরা যারা তাদের করে কাজ করি, আমাদেরও দায়িত্ব আছে। আমরা তাদের পর দায়িত্বকে ছেড়ে দিলাম যে যা আগুন লেগেছে এটা তার কারণে হয়েছে, এটা বলা যাবে না। এটা আমাদেরও অপরাধ, আমাদেরও খেয়াল করবে। এটা হলো এক নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস, আমরা অনেকেই জানি না যে আমাদের ঘরে কোথায় নেই একটা আগুন লেগেছে, এটা অফ করবে। এটা যখন ছিলাচুরি করা এবং ছিলাচুরিতে দেখছি যে আগুন দেখা যাচ্ছে মিনিটের মধ্যে দেখা ভয়াবহ আগুন, তখন নিবারণ করে থাকে। যখন আগুনটা শুরু হয় তখন কিন্তু অল্প আয়ুষে সেটা নিবারণ, যখন বড় হয়ে যায় তখন দেখা যায়